প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে চতুর্থ অধ্যায় উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য এর 31 পৃষ্ঠা থেকে সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, পৃষ্ঠা 31। 2 নাম্বার, অস্থানিক মূল। এইসব মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন না হয়ে কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। এরা দুই ধরনের, যথা ক গুচ্ছমূল, খ অগুচ্ছমূল। অর্থাৎ অস্থানিক মূল আবার দুই ধরনের। প্রথম আমরা দেখলাম মূল দুই ধরনের, একটি স্থানিক মূল এবং অস্থানিক মূল। এরপর আবার এখন দেখছি অস্থানিক মূল আবার দুই ধরনের, একটি হলো গুচ্ছমূল আর একটি হলো অগুচ্ছমূল। গুচ্ছমূল ধান, ঘাস, বাঁশ ইত্যাদি উদ্ভিদের মূল লক্ষ্য করলে দেখা যাবে যে কাণ্ডের নিচের দিকে একগুচ্ছ সরু মূল সৃষ্টি হয়েছে। এরা গুচ্ছমূল। ভ্রূণমূল নষ্ট হয়ে সে স্থান থেকে গুচ্ছমূল উৎপন্ন হতে পারে। সাধারণত একবীজপত্রী উদ্ভিদে গুচ্ছমূল থাকে, যেমন ধান, নারিকেল, সুপারি ইত্যাদি। 2 নম্বর হলো অগুচ্ছমূল। এসব মূলে একত্রে গাদাগাদি করে গুচ্ছাকারে জন্মায় না, বরং পরস্পর থেকে আলাদা থাকে, যেমন কেয়া গাছের ঠেসমূল, বটের ঝুড়িমূল এ ধরনের অগুচ্ছ মূল। এরপরে লক্ষ্য করো, একটি কাজ দেয়া আছে। মূল সহ একটি ধানের চারা, সরিষার চারা, ঘাস তুলে এনে দেখো নারিকেল গাছে মূলের সাথে কোন কোনটি মিলে এবং কোথায় অমিল তা উল্লেখ করো। অর্থাৎ তোমাদের একটি ধানের চারা, একটি সরিষার চারা এবং একটি ঘাস তুলে এনে এর মূল পর্যবেক্ষণ করতে হবে। এরপর নারিকেল গাছের মূলের সাথে এই তিনটি মূলের কোনটি কোনটি মিলে যায় এবং কোনটি কোনটি অমিল থাকে তা তোমাদেরকে খাতায় লিপিবদ্ধ করতে হবে। তাহলে চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে, ধানের চারার মূল, সরিষার চারার মূল ও ঘাসের মূলের সাথে নারিকেল গাছের মূলের মিল এবং অমিল নিম্নে উপস্থাপন করা হলো। প্রথম কলামে আছে ধানের চারার মূল, দ্বিতীয় কলামে আছে সরিষার চারার মূল, তৃতীয় কলামে আছে ঘাসের মূল এবং সর্বশেষ ডানের কলামে আছে নারিকেল গাছের মূল। 1, ধানের চারার মূল হলো গুচ্ছমূল, সরিষার চারার মূল হলো স্থানিক মূল, ঘাসের মূলও গুচ্ছমূল, নারিকেল গাছের মূল গুচ্ছমূল। অর্থাৎ এখানে মিল দেখা যাচ্ছে, সরিষার চারার মূল ছাড়া ধানের চারা এবং ঘাসের চারার মূল নারিকেল গাছের সাথে মিলে যায়। 2 নম্বর আছে, এর মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। ধানের চারার মূল। সরিষার চারার মূল এর মূল ভ্রূণমূল থেকে উৎপন্ন হয়। ঘাসের মূল এর মূল কাণ্ড ও পাতা থেকে উৎপন্ন হয়। নারিকেল গাছের মূলও মূল, কাণ্ড এবং পাতা থেকে উৎপন্ন হয়। অর্থাৎ মিলের দিক দিয়ে নারকেল গাছের সাথে ঘাসের এবং ধানের চারার মূল মিল দেখা যাচ্ছে। 3 নম্বরে, ধানের চারার মূল কাণ্ডের দিকে নিচের দিকে একগুচ্ছ সরু মূলের সৃষ্টি হয়। সরিষার চারার মূল হলো এর মূল বেড়ে শাখা প্রশাখা যুক্ত প্রধান মূল গঠন করে। ঘাসের মূল হলো এর কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি করে। নারিকেল গাছের মূল হলো এর কাণ্ডের নিচের দিকে এক গুচ্ছ সরু মূল সৃষ্টি করে। এবং সর্বশেষ 4 নাম্বার, এর একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছ মূল গঠিত। এটি হলো ধানের চারার মূল। সরিষার মূল হলো এর প্রধান মূল, শাখা মূল ও প্রশাখা মূল তন্ত্র নিয়ে গঠিত। ঘাসের মূল হলো এর একগুচ্ছ সরু মূল নিয়ে গুচ্ছমূল গঠিত। এবং নারিকেল চারার মূলও একই, একগুচ্ছ মূল সরু গুচ্ছমূল নিয়ে গঠিত। এই ছিল এই কাজের সমাধান। মূল নিম্নলিখিত কাজসমূহ করে থাকে।
অর্থাৎ মূল কি কি কাজ করে থাকে? এক, মূল উদ্ভিদকে মাটির সাথে শক্তভাবে আটকে রাখে, ফলে ঝড় বাতাসে সহজে হেলে পড়ে না। এবং দুই, মূল মাটি থেকে পানি ও খনিজ পদার্থ শোষণ করে। আমরা জানি মূলে মূলরোম অঞ্চল বলে একটি অংশ থাকে, এখানে অসংখ্য সূক্ষ্ম সূক্ষ্ম রোম উৎপন্ন হয়, যার মাধ্যমে উদ্ভিদ পানি এবং খনিজ পদার্থ সংগ্রহ করে। তোমাদেরকে যদি ছোট প্রশ্নে লেখা থাকে মূলের কাজ কি, তাহলে তোমরা এটা এখান থেকে লিখে দিতে পারবে। এরপরে পার্ট 5, কাণ্ডের বিভিন্ন অংশ। এতক্ষণ আমরা পড়েছি মূলের অংশ, এখন দেখব কাণ্ডের বিভিন্ন অংশ। আমরা যখন আম পাড়তে গাছে উঠি তখন মাটির উপরে গাছের খাড়া লম্বা অংশটি আঁকড়ে ধরে তবেই গাছে উঠি। এটাই গাছের কাণ্ড, অর্থাৎ এটি হলো গাছের কাণ্ড। কুল গাছের যে ডালে বসে কুল খায় এগুলো হলো শাখা। গাছের শাখা কিন্তু কাণ্ডেরই অংশ। উদ্ভিদের যে অংশ থেকে শাখা প্রশাখা পাতা উৎপন্ন হয় তাই কাণ্ড। এতে পর্ব, পর্বমধ্য এবং মুকুল থাকে। এখানে লিখছে, দেওয়া আছে কাণ্ডের বিভিন্ন অংশ, যেমন পর্ব, পর্বমধ্য, মুকুল। প্রথমে হলো পর্ব। কাণ্ডের যে স্থান থেকে পাতা বের হয় তাকে পর্ব বা সন্ধি বলে। পর্বমধ্য হলো পাশাপাশি দুটি পর্বের মধ্যবর্তী অংশটি পর্বমধ্য। পর্বমধ্য গাছকে খাড়া রাখতে ও বৃদ্ধিতে সহায়তা করে। পর্বমধ্য থেকে কোন ধরনের মূল, পাতা বা শাখা সৃষ্টি হয় না। এবং সর্বশেষে মুকুলে আছে, কাণ্ডের সাথে পাতা যে কোণ সৃষ্টি করে তাকে পত্র কক্ষ বলে। সাধারণত মুকুল এই পত্র কক্ষে জন্মে, অর্থাৎ এই কাণ্ডের সাথে এই পাতা যে কোণে অবস্থান করে এই কোণটাকে বলা হয় পত্র কক্ষ। এই পত্র কক্ষ থেকেই মুকুল সৃষ্টি হয়। তবে শাখার অগ্রভাগেও মুকুল সৃষ্টি হয়। কাক্ষিক মুকুল পত্রকক্ষে এবং শীর্ষ মুকুল কাণ্ড বা শাখার অগ্রভাগে জন্মে। এরপর লক্ষ্য করো 31 পৃষ্ঠায় আরেকটি কাজ দেওয়া আছে নিচে। একটি বৃক্ষ হতে ছোট একটি শাখার নিয়ে তার বিভিন্ন অংশ পরীক্ষা করো। এবার তার চিত্র আঁকো এবং অংশগুলো চিহ্নিত করে দেখাও। অর্থাৎ একটি গাছের একটি শাখা নিয়ে তার বিভিন্ন অংশ, চিত্রিত অংশ চিহ্নিত করে দেখাতে হবে। তো চলো এখন আমরা এটার সমাধান দেখে নিই। এর সমাধান হবে, একটি বৃক্ষ হতে ছোট একটি শাখা কাণ্ড এবং এর চিত্র অঙ্কন করে তার বিভিন্ন অংশ অর্থাৎ পাতা, পর্ব, পর্বমধ্য, কাক্ষিক মুকুল ও শীর্ষ মুকুল চিহ্নিত করে দেখানো হলো। এই হলো কাণ্ড, এটি হলো পাতা। একটি পাতা থেকে পরবর্তী পাতার মাঝখানে যে অংশটুকু থাকে কাণ্ডের, এই অংশটুকুই বলা হয় পর্ব মধ্য। আর যেখান থেকে পাতা উৎপন্ন হয় সেটাকে বলা হয় পর্ব। পর্ব এবং কাণ্ডের যে সংযোগ বিন্দু সেখান থেকে কাক্ষিক মুকুল বের হয় এবং কাণ্ডের শীর্ষ থেকে শীর্ষ মুকুল বের হয়। এই হলো একটি শাখা কাণ্ডের বিভিন্ন অংশের চিহ্নিত অংশ। এরপরে পার্ট 6। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।